শান্তিনিকেতন থেকে। আজ সানডে লাইভ নিয়ে চলে এসেছি। বহুদিন করতে পারিনি, কারণ আপনারা জানেন যে আমাদের একটা এক্সিবিশন ছিল। আমি জানি না কেন বারবার এই এক্সিবিশনের কথাটা যেটা হয়ে গেছে সেটা আবার আসছে। যাই হোক, সেটা আমাকে কিছু মনে হয় সেটিংস চেঞ্জ করতে হবে। তো সেই এক্সিবিশন থাকার জন্য আমরা কিন্তু লাইভে আসতে পারিনি। গত দুটো সপ্তাহ, আগের সপ্তাহটা আসতে পারিনি, গত সপ্তাহটা। তো সেই জন্য অনেক মানে দুঃখিত, এবং কিন্তু তাতে কোনো অসুবিধে নেই। এইবারে আমরা আবার চলে এসেছি, ফলে আমাদের আরও কিছু স্টকও চলে এসেছে। তো আজকে দেখাবো, আজকে থাকবে একদম আমাদের ব্লেন্ডেড কাঁথা থাকবে কিছু, ঠিক আছে, সফট ব্লেন্ডেড কাঁথা থাকবে। তারপর থাকবে কটন কাঁথাও থাকছে কিছুটা কিছুটা থাকবে কিন্তু পিওর সিল্ক বা তসরের ওপরে শাড়ি। প্রত্যেকটাই শাড়ি আইটেম আজ থাকবে। বেশিক্ষণ লাইভ আজ করতে পারবো না, ছোট লাইভ হবে, সঙ্গে থাকুন। আর যেহেতু আজকে আমার একটা হ্যান্ডসেটে কাজ করা হচ্ছে, ফলে কিন্তু শেয়ারের সুবিধাটা আমার কাছে নেই। যদি আপনারা পারেন, যদি আপনাদের মনে হয় ভালো লাগে, তাহলে অবশ্যই শেয়ার করে দেবেন, ঠিক আছে? তাহলে আমার একটু সুবিধা হবে। তো আজকে প্রথম দেখাবো, একটু সঙ্গে থাকুন, আজ কিন্তু ভালো জিনিসই দেখাতে পারবো। প্রথমটা দেখাই। এটা হচ্ছে একটা সফট ব্লেন্ডেড, একটা ডুয়াল টোনের কাঁথা স্টিচ শাড়ি। খুব সুন্দর একটা মেটেরিয়ালটাও খুব সফট। আপনারা দেখলেই বুঝতে পারছেন যে কোনো রকম যে একটা আনইজি ফিল হওয়ার ব্যাপার নেই, ঠিক আছে? যেটা কিন্তু খুবই সুন্দর একটা টেক্সচারও আছে, প্লাস কাজটা তো খুব সুন্দর। আমি কাজ থেকে অবশ্যই দেখাবো। এই যাচ্ছে টোটাল লুকটা, আর পেছন দিকটা যাচ্ছে ঠিক এরকম। সারা গায়ে মানে কুচি অবধি এইভাবে বুটাস যাচ্ছে, আর পাল্লা যাচ্ছে এইভাবে। একটু তুলে দেখাই, একদম গুড়ি কাঁথায় কি অপূর্ব করেছে। পাখি মোটিভে এই কাঁথার ডিজাইনটা যাচ্ছে, ফুল পাতা পাখি, যেটা আমাদের কাঁথার একদম পুরনো আদল, সেই আদলেই কাজটা করা, কিন্তু তার সঙ্গে গুড়ি কাঁথাকে আমরা যোগ করেছি। গুড়ি কাঁথাটাও একটা এনশিয়েন্ট কাঁথা স্টিচের মধ্যে পড়ে, যে গুড়ি কাঁথাটা দেখতে অপূর্ব লাগে, একটা শাড়ির রং চেঞ্জ করে ফেলতে পারে। তো ভীষণ সুন্দর লাগে দেখতে। একটু কাছ থেকে দেখাই। এই যাচ্ছে এটা, এবং দুটো পাড়ে না, নিচের পাটটা যাচ্ছে এইরকম রানের ওপরে পাতা মোটিভ, পাতার একটা বুটাস দেওয়া হয়েছে, কিছু কিছু পাতা ওপর দিকেও গেছে, আর যে ওপরের যে পাটটা, সেই পাটটা যাচ্ছে কিন্তু এইরকমভাবে, ঠিক আছে? এই পাটটা যাচ্ছে কিন্তু এরকম, এবং এর যে ব্লাউজ পোর্শন সেটা যাচ্ছে একদম অল ওভার। ঠিক আছে, এটা যাচ্ছে এরকম, ব্যাক পোর্শনটা যাচ্ছে এইরকম। ভীষণ অদ্ভুত এবং খুব সুন্দর মিক্স অ্যান্ড ম্যাচ করে করা হয়েছে। এটা পরলে খুব খুব সুন্দর লাগে, মানে এর কোনো জুড়ি হবে না, কারণ এটা পকেট ফ্রেন্ডলি তো অবশ্যই হবে, যেহেতু পিওর সিল্ক নয়, এটা তো সত্যি কথা। এবং ডিজাইনটা একদম পিওর সিল্কের মতন। প্রাইস যাচ্ছে 4200, প্রাইস যাচ্ছে 4200, প্রাইস 4200। নেক্সট একটা দেখাচ্ছি, একটা ডিপ, কি বলবো, গ্রিনটা ফিরোজা গ্রিন যদি হতে পারে তাহলে সেইটাই হবে কালার, কারণ ফিরোজা ব্লুয়ের যে শেডটা সেটারই সঙ্গে মানে সামঞ্জস্য রেখে এটা গ্রিনটা কিন্তু, ঠিক আছে?
একটা ডিপ, অথচ সি গ্রিনের একটা ডিপ বলা যেতে পারে। কালারটা আপনারা যেটা দেখতে পাচ্ছেন ফোনে বা ক্যামেরাতে এক্স্যাক্ট কিন্তু সেই কালারটা, ঠিক আছে? কালারের কোনো রকম কিন্তু। আর একটা কথা বলি, সবার জন্যই বলে রাখি, এটা প্রত্যেকের জন্য আমি বলছি, লাইভ থেকে যদি কোনো শাড়ি দেখার পর এবং নেওয়ার পর রিসিভ করার পরে যদি কেউ মনে করেন যে তার রিসিভ করার পর জিনিসটা পছন্দ হলো না, তাহলে কিন্তু রিটার্নেবল হবে না। কারণ সাধারণত আমরা কি করি, যখন অনলাইনে পাঠাই, হয়তো ক্যামেরার ইয়ের জন্য প্রবলেম হচ্ছে, একেবারেই অন্যরকম, সেটা আমরা মানে যদি আমাদের প্রবলেম না থাকে আমরা কিন্তু চেঞ্জ করে দিই। কিন্তু লাইভ থেকে কোনোভাবেই কিন্তু দেখার পর, কারণ আমরা পুরোটা দেখিয়ে দিচ্ছি এবং লাইভে কালার কিন্তু কোনোভাবে ডিফার করে না, ডিফার করলেও সেটা আমরা বলে দিই। সেই জন্য অবশ্যই লাইভের শাড়ি কিন্তু রিটার্নেবল হবে না। এমনিতেও আমাদের যে নিয়ম আছে যে কোনো রকম খুঁত বা ড্যামেজ না থাকলে আমরা কিন্তু রিটার্ন নিই না। সেই ক্ষেত্রে একটু মাথায় রেখে আমাদের চলতে হবে, কারণ এইভাবে যদি আমরা রিটার্ন করি তাহলে আমাদের পক্ষেই ব্যাপারটাকে ম্যানেজ করা অসুবিধা হয়ে যাবে। এই যাচ্ছে এর আঁচল পোর্শন, ঠিক আছে? আমি আঁচল পোর্শনটা একটু খুলে দেখাই। আঁচল পোর্শনটা যাচ্ছে ঠিক এই রকম, ঠিক আছে? এবং আমরা যখন পরবো, ড্রেপ করব, তখন কিন্তু জিনিসটা যাচ্ছে একদম যে আঁচলের যে কর্নার, ভালো করে দেখুন, আঁচলের যে কর্নারটা যাচ্ছে, কর্নার থেকে যে ছোট যে পার্টটা, মানে এই যে দেখতে পাচ্ছেন, বুঝতে পারছেন যে একটা ছোট পার্ট, মানে আমাদের যে ওপরের যে পার্টটা সেটা তো ছোটো থাকে, তো সেই ছোট পার্টটা কিন্তু অবধি পুরো অল ওভার কাঁথা কিন্তু করা হয়েছে এবং ট্রায়াঙ্গেলভাবে কিন্তু এইভাবে কিন্তু আস্তে 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 এটা কিন্তু ছোটো হতে থাকছে, একদম আমাদের কুচির আগে অবধি কিন্তু এই পুরো কাজটা সরু হয়ে মিশে যাবে, ঠিক আছে? এই যাচ্ছে পাল্লা পোর্শন। পাল্লা পোর্শন থাকছে এরকম, একটু কাছ থেকে দেখাই। খুব সুন্দর একটা মিনাকারি ডিজাইনের উপর করা হয়েছে এটাকে, খুব সুন্দর একটা মিনাকারি ডিজাইনের উপর করা হয়েছে। এবং তারপরে মানে একদম লাইন্সের ওপর পুরো কাজটা করে কলকার সঙ্গে মিক্স অ্যান্ড ম্যাচ করে করা হয়েছে, একদম অন্যরকম, একেবারেই অন্যরকম, ঠিক আছে? এটার ব্লাউজ পিসটা যাচ্ছে এটা, এটা যাচ্ছে স্লিভে অল ওভার, পিঠেও অল ওভার আছে, আমি দেখিয়ে দিচ্ছি। এই যাচ্ছে ব্যাক পোর্শন, জাস্ট একটা কলকা। আর পুরো শাড়িটা একটু কাছ থেকে দেখাই, এই দেখুন একদম রানে ভর্তি, পুরোটাই, পুরো ব্লাউজটাই এইভাবে কিন্তু লাইন্স যাচ্ছে এবং এইভাবে কিন্তু কলকাটা যাচ্ছে, ঠিক আছে? এই যাচ্ছে এটার পুরো টোটাল লুকটা। প্রাইস যাচ্ছে 3800, প্রাইস যাচ্ছে 3800। নেক্সট একটা দেখাবো, এটা একটা ওয়ার্লির ওপর কাজ করা হয়েছে। আমি যে কটা দেখাচ্ছি প্রত্যেকটাই কিন্তু সফট ব্লেন্ডেড ব্যাঙ্গালোর সিল্ক। এই যাচ্ছে এটার একদম লুকটা। নিচে একটা সিম্পল একটা স্লিক লাইন, মানে পাড়টা বলছি, একদম সরু একটা পাড়, মানে সেন্টিমিটার পাড় বলতে পারি, ইঞ্চি পাড়ও বলতে পারি, এটাকে 1 ইঞ্চি পাড় আছে। আর ওপরেরটা দেখুন এতটা ঢালাও কাজ করা, ফলে যদি কেউ দুটো প্লিট করে পরে বা যদি ছেড়েও পরে, সেটা কিন্তু দেখতে একটু অন্য রকমই লাগবে, একটা অন্য রকম মাত্রা দেবে। তো এটা যাচ্ছে এরকম টাইপের, পুরো ছোটো পাটটা, মানে ওপরের যে পাটটা এইভাবে বর্ডারটা যাবে এবং
একদম পুরো যে আঁচলটা ঢালা ওয়ার্লি কাজের উপর যাচ্ছে। একটু কাছ থেকে দেখাই, এই যাচ্ছে ওয়ার্লি। কালার কম্বিনেশান নিয়ে তো কোনো কথাই হবে না, ভীষণ মিষ্টি এবং ভীষণ সোবার একটা কালার কম্বিনেশন করা হয়েছে। এবং শাড়িটা ইটসেলফ কিন্তু ডুয়াল টোন, শাড়িটা ইটসেলফ ডুয়াল টোন, সেইভাবেই আমাদের কালার কম্বিনেশন কিন্তু করা রয়েছে। এবং আমি এটার এটা দেখাই, ব্লাউজ পিসটা এই যাচ্ছে, এটা ব্লাউজ পিস। ব্যাক পোর্শন যাচ্ছে দুটোই, হাত এবং ব্যাক পোর্শন দুটোই কিন্তু ইয়েতে যাচ্ছে, স্ট্রাইপে যাচ্ছে। এটা যাচ্ছে স্লিভ, আর এটা যাচ্ছে ব্যাক পোর্শন, আর এটা যাচ্ছে কিন্তু একদম মানে ইয়েতে পাল্লা পোর্শন। ঠিক আছে, এটার প্রাইসটা আমি বলে দিচ্ছি। প্রাইস আছে 4400, প্রাইস আছে 4400। আচ্ছা, আমাদের ব্লেন্ডেড শেষ হয়ে গেছে তো, কটনটা দেখিয়ে নিয়ে যাবে, তারপর আবার তাছাড়া ঠিক আছে। ঠিক আছে, ওইটা দেবেন। আচ্ছা, একটা খাদি কটনের ওপরে একটা গুজরাটি দেখাবো। গুজরাটি আর একটা ছিল না, ওটা বার করতে, তারপর কটন কাঠে দেখাবো, তারপর ভিজা, তারপর সিল্ক বলে দেখাবো। দুটো কটন আছে না? হ্যাঁ। আচ্ছা, এবার আমরা যাব একটা কটনের কালেকশন। এটা কিন্তু কটন কাটিয়াবাড়ি, ঠিক আছে। আর এরপর আসছে কটন কাঁথায়, আমরা আসছি আস্তে আস্তে। এগুলো কিন্তু ব্লাউজ পিস নেই, প্রথমেই বলে রাখি, এগুলো ব্লাউজ পিস নেই। কালারটা ভীষণ সোবার, ভীষণ সুন্দর। এই যাচ্ছে পুরো পাল্লা পোর্শন, বলবো পাল্লার থেকেও আরেকটু বেশি যাচ্ছে এইরকম। এখানে 3টে কালার ইউজ করা হয়েছে, মানে সুতোর নয়, মানে উইভিংয়ের 3টে কালার করা হয়েছে। হোয়াইট আর পাল্লাটা গেছে ক্রিম আর লেমন ইয়েলোর সঙ্গে। তো সেটাকে মাথায় রেখেই আমরা একটা চকলেট ব্রাউন দিয়ে কিন্তু পুরো কাজটা করেছি। এক কালারের কাজ হয়েছে, ফলে দেখতে একদম অন্যরকম লাগছে। এই যাচ্ছে পুরো পাল্লা পোর্শন, আর নিচে যাবে এরকম একটা করে ঝুলপি, ঠিক আছে। আচ্ছা, আর এটার যে মানে এটা আপনার পুরোটাই ওই ছোটো পাড়ের ওখান অবধি চলে যাবে। এই যাচ্ছে আঁচলটা এইভাবে যাবে, ঠিক আছে। মানে ইয়কের কাজটা কিন্তু কাজ থাকছে, আর বাকি যেটা থাকছে, বাকি যে অংশটা থাকছে সেটা পুরোটাই কিন্তু এরকম চারকোনা বুটাজ হয়ে যাচ্ছে, এইভাবে হয়ে যাচ্ছে, ঠিক আছে। এরকম স্লিক একটা বর্ডার যাচ্ছে, ইঞ্চি বর্ডার, এদিকেও তাই যাচ্ছে, আর বুটাজগুলো কিন্তু সেইভাবেই কাজ হচ্ছে। এটার প্রাইস যাচ্ছে, ব্লাউজ পিস নেই, 3000, 3000। দেখুন, এটা একটা কটন কাঁথা ধনেখালি তাঁতের ওপর। ধনেখালি তাঁতের প্রচণ্ড ডিমান্ড ছিল, আমার অনেক করেছিলাম, সেটা বেরিয়েও গেছে। তো ন্যাচারালি আমাকে আবার করতে হবে। এটা ভীষণ সুন্দর লাগছে, ধনেখালি তাঁতের ওপর এই কটন কাঁথাটা খুবই সুন্দর লাগছে, ঠিক আছে। একটু কাছ থেকে দেখাই। এটা যাচ্ছে ধনেখালি তাঁতের যে উইভিংটা, সেটা যাচ্ছে এইভাবে, ঠিক আছে। এবং পাল্লা পোর্শনটা যাচ্ছে হচ্ছে এইভাবে, এটা যাচ্ছে দেখাই, নিচের পাল্লা পোর্শনটা এরকম, তারপর সারা গায়ে বুটাস গেছে এইভাবে, এইভাবে গেছে, আর পাল্লা পোর্শনটা এইভাবে। কিন্তু এর কোনো ব্লাউজ পিস নেই। খুব ভালো কোয়ালিটির একটা ধনেখালি কটন, এবং
একদম অন্য রকম দেখতে, ঠিক আছে। প্রাইস যাচ্ছে 3250, প্রাইস যাচ্ছে 3250। ধীরে ধীরে বলো, তাড়াহুড়ো করিস না। অহংকারে রেখে নিই, তারপরে নেক্সট দেখাবো আর একটা ধনেখালি কটনের ওপর খুব সুন্দর একটা কাজ করা হয়েছে। থিমটাকে একদম অন্য রকমভাবে রাখা হয়েছে। একটা কি বলবো, মাটি কালার, এই যাচ্ছে ওটার লুক, মানে পাল্লা পোর্শনটা এইভাবে যাচ্ছে, পুরো একদম জাল কাজ করা হয়েছে পাল্লা পোর্শনে। খুব সিম্পল কিন্তু একটু অন্যরকম দেওয়ার চেষ্টা করেছি। আর পুরো যে বাকি যে বডিটা একদম, সেটা কিন্তু যাচ্ছে এইভাবে মা এবং ছায়ের। আমি যখন এগুলো ব্লাউজে এই ডিজাইনটা ফেলেছিলাম, তখন আমাকে কিছু কিছু দিদি বলেছিলেন যে এটাকে শাড়িতে করার জন্য। তো মাথাটাতে সবসময় সব কিছু চলতে থাকে, সবার কথা মাথায় রেখেই আমাদের ডিজাইনগুলো করতে হয়। তো সেইভাবেই করেছি, মা ছা দিয়েই কিন্তু শাড়ি করা হয়ে গেছে। এই যাচ্ছে পুরো লুকটা, এবং নিচেও এরকম মা ছাইরই একটা করে ব্লক রাখা হয়েছে। এই যাচ্ছে এরকম, ঠিক আছে। আর সারা ইয়েতে মানে হাফ পুরোটাই, মানে একদম কুচি অবধি কিন্তু আমাদের এই মা ছাইয়ের এই দেখুন এই জিনিসটা বলতে চাইছি, এই বুটাসটা থাকবে। ঠিক আছে, এই বুটাসটা কিন্তু পুরোটাই থাকবে। আর পাটটা কিন্তু ওদের যেটা মানে ধনেখালির যে উইভিংয়ের সঙ্গে যেটা গেছে সেটাই কিন্তু রয়েছে। প্রাইস থাকছে 3250, প্রাইস থাকছে 3250। দেখে না কখন নেবো, তাহলে এবার আমরা শিখবো, নিচাটা দেবো এবার। হ্যাঁ, আচ্ছা আর একটা দেখাবো, এটা হচ্ছে আরেকটি গুজরাটি কাজের শাড়ি, একদম সফট বেঙ্গল কটন, হ্যান্ডলুম কটন। এটা কোনটাই পাওয়ার লুম না, যেটা পাওয়ার লুম হবে আমি সেটা বলে দেবো। এই শাড়িগুলো এমনিও অনেকে আমার কাছ থেকে নিয়েছে, তারা জানে এটার সফটনেস বা একটা ইয়েটা কতটা হয়। পাড়টা দুটো পাড়ে উইভিংয়ের এখানে যে কাজটা হয়েছে, উইভিংয়ের মাঝখানে যে খালি জায়গাটা আছে সেই জায়গাতে কিন্তু আমি এইভাবে কাজটা কিন্তু ঢুকিয়েছি, এই যে কাজটা কিন্তু ঢুকিয়েছি। আর সারা গায়েও কিন্তু বুটাজ আছে, আমি দেখাচ্ছি একে একে। এই যাচ্ছে এই লুকটা। তুমি কত, এই যাচ্ছে এটার লুকটা, ঠিক আছে। এই যাচ্ছে এটার লুকটা, খুব সুন্দর, খুব সোবার, মানে অফিস থেকে শুরু করে যে কোনো ছিমছাম কাজ, মানে একটা বাড়িতে অনুষ্ঠান বাড়িতেও কিন্তু পরে যাওয়া যাবে। তো এই দেখুন পাল্লাটা দেখাই একটু ধরে, এই যাচ্ছে পাল্লা পোর্শন, পুরো পাল্লা পোর্শনটা এইভাবে কাজ যাচ্ছে। এইভাবে
এইভাবে কাজটা যাচ্ছে পাল্লা পোর্শনটাতে। আর বুটাসটাও এইভাবেই কিন্তু যাচ্ছে, এইভাবেই একদম কুচি অবধি যাচ্ছে কিন্তু, ঠিক আছে। খুব সুন্দর। এগুলোর কোনোটারই কিন্তু ব্লাউজ পিস নেই, এগুলোর কোনোটারই কিন্তু ব্লাউজ পিস নেই। প্রাইস যাচ্ছে 3500, প্রাইস যাচ্ছে 3500। এবার একটা ঘিচা তাসারের ওপরে দেখাবো। এটাও একটা অপূর্ব সৃষ্টি হয়েছে। একটু ভয় পাচ্ছিলাম যে কতটা কি হয়ে আসবে, কারণ আমরা তো একটা জিনিস ভেবে করি, কিন্তু সব সময় আমাদের ভাবনা আর কাজ এই দুটো মেলে না, তখন কিন্তু গন্ডগোলটি লেগে যায়। আচ্ছা, কাপড়টা ড্রেপ করার সময় বুঝতে পারছেন কতটা সফট, তাতেও এখানে হালকা স্টার্চ তো দেওয়াই আছে, ঠিক আছে। দেখুন এটা যাচ্ছে একদম ওপরের পাটটা, মোটামুটি এটা 12 ইঞ্চি তো হবেই, ঠিক আছে। 12 ইঞ্চি পাটটার সঙ্গে এইভাবে কিন্তু আমি পরে খুলে দেখাচ্ছি, এইভাবে কিন্তু পুরো পাল্লা পোর্শন যাচ্ছে, ঠিক আছে। পাল্লা পোর্শন যাচ্ছে এইভাবে, এইভাবে যাচ্ছে পাল্লা পোর্শন। এবং ওপরের পাটটা দেখুন, ওপরের পাটটা এইভাবে পুরোটা ঠাসা কাজ, তার সঙ্গে কলকা। আর নিচের পাটটা এইভাবে একটা ফ্লাওয়ার মোটিভের সঙ্গে একটা লাইন্সের একটা সামঞ্জস্য করা হয়েছে, এটা নিচের পাটটা মানে বড় পাটটা, ঠিক আছে। আর আমি এবার একটুখানি পাল্লাটা খুলে দেখাচ্ছি। পাল্লাটা যাচ্ছে এইরকম, একদম এরকম। একটু ক্যামেরায় পুরোটা আসছে না, মানে একটু বুঝিয়ে দিই। এখানে যে কলকাগুলো করা হয়েছে, মোটামুটি 5টা কলকা করা হয়েছে, 6টা কলকা করা হয়েছে। এই কলকাগুলো একটা ট্রায়াঙ্গেল শেপে কিন্তু দেখুন প্লেস করা হয়েছে। আর এখানে যে ওয়েভ লাইন্সগুলো করা হয়েছে, সেটা কিন্তু ওই ট্রায়াঙ্গেলটাকে মেনটেন করেই কিন্তু করা হয়েছে। তো একদম অন্য রকম কাজ, মেটেরিয়ালটা একদম অন্য রকম, একটা এক্সপেরিমেন্টাল ওয়ার্ক ছিল এটা আমাদের, ঠিক আছে। এই যাচ্ছে মানে কি বলবো, ব্যাক পোর্শন। আর সেম থাকবে কিন্তু হাতেও থাকবে সেম লাইন্স ইয়েতে, স্লিভে। তো ভীষণ সুন্দর একদম, মানে যারা একটু সোবার অথচ গর্জিয়াস পড়তে চায়, যেমন দেখবেন বেনারসি অনেকেই কিন্তু হালকা কালার পরে, তো সেরকমই যদি কেউ এরকম পড়তে চায় তাদের জন্য এই অপশানটা ভীষণ ভালো একটা অপশান। প্রাইস থাকছে 7950, প্রাইস থাকছে 7950। এটা একটা ভীষণ, এটাও একটা এক্সপেরিমেন্টাল শাড়ি আমাদের। দেখুন তাকে নিয়ে অনেক কিছু বলতে হবে, একটু টাইম লাগবে। তো এটা যাচ্ছে একটা পুরো শাড়িটাই উইভ করা আছে, উইভ করেই এটার একটা টেক্সচার আনা হয়েছে। সেটা হাত দিয়ে যতটা দেখে যতটা না বোঝা যায়, হাত দিয়ে অতটা না দিলে ততটা বোঝা যাবে না, ঠিক আছে। দেখুন পুরো শাড়িটা যাচ্ছে কিন্তু একদম এরকম, পুরো শাড়িতে কোনো কাজ নেই, কিন্তু এই যে দেখছেন পুরো আঁচলটা একদম ঠাসা কাজ, কোথাও 1 ইঞ্চি জায়গা নেই যে শাড়িটাকে আমি খালি দেখাবো, ঠিক আছে। খুব সুন্দর। আমি একটু দেখিয়ে দিই ড্রেপ করে। এই যাচ্ছে এর লুকটা, শাড়িটা এরকম। এবং
এটার যে ব্লাউজ পিসটা যাচ্ছে সেই ব্লাউজ পিসটা দেখাতে হবে, মানে আপনারা দেখুন, দেখলে বুঝতে পারবেন এটা কিন্তু উইভ করা আছে, ঠিক আছে, এটা উইভ করা আছে। এবং এটা স্টিচ নয়, কিন্তু আমরা যেটা করেছি, আমরা এই পাল্লা পোর্শনটাকে এইভাবে পাল্লা পোর্শনটাকে পুরোটা কিন্তু স্টিচ করেছি, একদম গুঁড়ি কাঁথায় কাজটা করা হয়েছে। অপূর্ব লাগছে, গুঁড়ি কাঁথার এই কাজটা অপূর্ব লাগছে। এবং ব্লাউজ পোর্শন যেটা দিচ্ছি পুরোটা একদম পাল্লার সঙ্গে ম্যাচ করে করা হয়েছে, মানে স্লিভটাও করা হয়েছে, একটু বেশি করেই কাজ করে দিয়েছি, কেননা পুরো স্লিভটা যদি কাজ না থাকে, এটাকে যদি কেউ চায় এই যে এই বর্ডারটাকে সে তার মতো করে ইউজ করতে পারবে, তবে বর্ডারটা যদি মানে এইভাবেই রেখে যদি স্লিভটাকে করা যায় তাহলে আমার মনে হয় এটা বেশি ভালো লাগবে। অনেক সময় দেখবেন 3/4 হাতাও কিন্তু ভালো লাগে। তো যেহেতু এখানে যেহেতু কাজটা সারা বডিতে স্টিচের নেই, সেই জন্য আমার মনে হয় 3/4 হাতা করলে বেশি ভালো লাগবে। এবং এটার প্রাইস যাচ্ছে 8800, এটার প্রাইস যাচ্ছে 8800। নেক্সট একটা গাছি তসরের কাজ দেখাবো, একটা ওয়াইন এবং স্লেটিশ ব্লু এই দুটোর কম্বিনেশনে কাজটা কিন্তু করা হয়েছে। দেখুন এই যাচ্ছে, এটা এই দিকে যাচ্ছে ইয়েটা কী বলে স্লেটিশ ব্লু দিয়ে কাজটা গেছে, এটা গেছে ওয়াইন দিয়ে কাজ, এবং মাঝখানটা গেছে একটা গ্রিন দিয়ে কাজ। খুব সুন্দর লাগছে দেখতে। পাল্লা পোর্শনটা যাচ্ছে পাল্লা পোর্শন হচ্ছে এটা। খুব সুন্দর একটা গুঁড়ি কাঁথার কাজ দেখুন। এবং এই যাচ্ছে এটা যাচ্ছে পাল্লা পোর্শন, ঠিক আছে। একদিকে গুঁড়ি কাঁথা আর একদিকে একদম বানারসি যে ডিজাইনের যে মোটিভগুলো হয় সেই মোটিভটাকে আমরা কাঁথাতে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করেছি। এবং পুরো একদম বাকি যে 1.5 মিটার, মানে 1 মিটার তো আঁচলটা থাকছে, বাকি যে 1.5 মিটার পুরোটাই কিন্তু কাঁথার কাজ করা রয়েছে এইভাবে। দেখুন আমি একটু কাছ থেকে যাব, দেখাবো। এই যে মানে দুটো পাড়ের পর থেকে হয়তো আলোতে বোঝা যাচ্ছে না, কিন্তু এইভাবে দেখে যাচ্ছে তো, এইভাবে কিন্তু পুরো পাড়ে কিন্তু এইভাবে কিন্তু কাজটা কিন্তু দেওয়া আছে। অপূর্ব লাগছে, মানে যখন পড়া হচ্ছে তখন কিন্তু এর লুকটাই অন্যরকম হয়ে যাচ্ছে। খুব সুন্দর লাগছে, এটা অপূর্ব লাগছে, ঠিক আছে। এটা ব্লাউজ পিসটা একটু দেখিয়ে দিই। ব্লাউজ পিসটা যাবে স্লেটে এবং এইভাবে কিন্তু ভাষা কাজ করা থাকছে। এটা যাচ্ছে স্লিভ পোর্শন, আর এটা যাচ্ছে ব্যাক পিঠে এই জিনিসটা যাচ্ছে। আমি জানি অনেকেই বলে যে এতটা কাজ করে দিয়েছো কিন্তু কাটতে মানা লাগছে। আপনার যদি মনে হয় আপনি কাটতেই পারেন, কাটুন, কিন্তু ওই পোর্শনটাও আপনি রেখে দেবেন। কিন্তু কি বলুন তো, যারা পুরো পিঠ করতে চায়, মানে যারা একদম এয়ার হোস্টেস করতে চায়, তাদের জন্য তো একটু অসুবিধা হয় যদি আমি পিঠটাকে কেটে দিই। তো সেই জন্য শাড়ির সঙ্গে যেহেতু ব্লাউজ পিস থাকে সেই জন্য আমাকে এটা করতে হয় পুরোটা। আমি কাজটা পুরোটা দিয়ে দিই, কিন্তু আপনার ইচ্ছে মতন আপনি ওটাকে শেপ দিতে পারেন, ঠিক আছে। আচ্ছা, এটার প্রাইস যাচ্ছে 13,200। এটার প্রাইস যাচ্ছে 13,200, 13,200।
নেক্সট এটা একটা কাতান, পিওর কাতান, 3 প্লাই কাতানের ওপর কাজ করা হয়েছে। স্ট্রাইপ কাতান সবাই জানি, কিন্তু তার সঙ্গে আমরা একটু ডাই করেছি, ফলে এই লুকটা কিন্তু একদম অন্যরকম হয়ে গেছে আর মাত্রাটাও বেড়ে গেছে। ঠিক আছে, আচ্ছা এই যাচ্ছে এর ইয়েটা কী বলো, ওপরের পোর্শনটা, ওপরের লাইনটা এবং নিচের লাইনটা এইভাবে যাচ্ছে, এইভাবে। আর এটা যাচ্ছে পাল্লা পোর্শন, ঠিক আছে। এবং পাল্লা পোর্শনটা পুরোটাই কিন্তু স্টিচ করা হয়েছে, একটু দেখাই। পুরোটাই স্টিচ, মানে স্ট্রাইপ আছে বলে যে স্টিচ করিনি তা নয়, তার সঙ্গে একটা করে ফোকের মোটিভ কিন্তু করা হয়েছে, একটু কাছ থেকে দেখলে দেখা যেতে পারে। ঠিক আছে, এবং এর যে ব্লাউজ পিসটা, এর ব্লাউজ পিসের ব্যাকে কিছু দিইনি, কারণ এটা স্ট্রাইপটাই একটা সেলফ ডিজাইন, শুধু স্লিভে এই দুটো ওই পাল্লার যে মোটিভ সেই দুটো কিন্তু দেওয়া হয়েছে। ঠিক আছে, এটার প্রাইস আছে 9500, প্রাইস আছে 9500। নেক্সট একটা দেখাবো, পুজোর জন্য একদম ঝাঁ চকচকে কালার, একটা মিষ্টি পিঙ্ক, উজ্জ্বল পিঙ্ক। ঠিক আছে, এই যাচ্ছে এটার লুকটা, একটা ফিশ মোটিভ, তার সঙ্গে একটা জিওমেট্রিককে মানে একটা মেলবন্ধন করা হয়েছে, এই যাচ্ছে এটার লুকটা, একদম অপূর্ব দেখতে, খুব সুন্দর। আঁচলটাকে ইচ্ছে করেই আমরা একটুখানি রঙটাকে একটা সেলফ কালারের মতন দেওয়া হয়েছে, যাতে পাড়টাকে একদম উজ্জ্বল কালার দিয়েছি, যাতে সেটা হাইলাইট করা যায়। এটা হচ্ছে সেই পাড়টা, এবং নিচের পোর্শনটা মানে ওপরের পোর্শনটা মানে ওপরের পাড়টা এইভাবে সেলফ কালারের মতন করা হয়েছে, হালকা হালকা করে একটু উজ্জ্বল কালার লাগানো হয়েছে, যেটা খুব একটা শাড়িটাকে বোল্ড করছে না, কিন্তু বোল্ড করবে যখন আমরা এই পাড়টাকে চড়াবো গায়ের মধ্যে, খুব সুন্দর লাগবে দেখতে। ঠিক আছে, আর সারা গায়ে একদম বুটাস দেওয়া হয়েছে, পুরো অল ওভার বডিতে কিন্তু এই বুটাসটা দেওয়া গেছে। ঠিক আছে, এবং কাপড়ের মেটেরিয়ালটা হচ্ছে পিওর ব্যাঙ্গালোর সিল্কের ওপর, প্রাইস যাচ্ছে 11,200, প্রাইস আছে 11,200। ব্লাউজ পিসটা দেখাবো, ব্লাউজ পিস হচ্ছে এইটা, এবং ব্যাক পোর্শন এইটা ভীষণ সুন্দর। এটা একটা ডুয়াল টোনের ওপর কাজ করা হয়েছে, ফলে শাড়িটার নিজস্ব একটা আলাদা সৌন্দর্য আছে, কিন্তু তার ওপরও আমরা তার সৌন্দর্যটাকে বাড়িয়েছি, তাকে আরও ইয়ে করেছি। এটা যাচ্ছে কিন্তু দেখিয়ে দিলাম পুরো পাল্লা পোর্শন, পুরো পাল্লা পোর্শন যাচ্ছে এটা, প্রাইস যাচ্ছে এটা কিন্তু 11,200, 11,200। আচ্ছা, আচ্ছা এইটা একটা অন্য শাড়ি, এখন নতুন স্টক আসছে আরও, তো 3টে এসেছিলো, তার মধ্যে 2টো বেরিয়ে গেছে হ্যান্ড স্টক থেকে, কিন্তু আর একটা আছে, সেটা আপনাদের দেখিয়ে দিই। একদম সিল্ক মার্ক সার্টিফাইড, কিন্তু পিওর র সিল্ক, ছত্তিশগড়ি র সিল্ক যেটা আমরা বলি, চেক্সের ওপর আছে, খুব সুন্দর, একদম অন্য রকম দেখতে লাগছে, আপনারা দেখেই বুঝতে পারছেন, খুব সুন্দর। মানে
আমরা তো র সিল্ক অনেক রকম দেখেছি, প্লেনের ওপর টেম্পল বর্ডার, প্লেনের ওপর করবাতি বর্ডার, প্লেনের ওপর করবাতি কিনার প্লেনের ওপর বিদর্ভ বর্ডার, সবই দেখেছি। এটা হচ্ছে প্লেন, মানে পাল্লা পার্টটা বর্ডারটা প্লেন, কিন্তু গোটা গায়ে কিন্তু এইভাবে চেকস দেওয়া আছে, একটা অদ্ভুত সুন্দর লাগছে। ঠিক আছে, অদ্ভুত সুন্দর লাগছে, আপনারা ভালো করে দেখে নিন। রানি আর একটা ইয়েলোইশ অরেঞ্জের চেক গেছে, আর বর্ডারটা গেছে একদম ব্ল্যাক, ভীষণ সুন্দর লাগছে, ভীষণ সুন্দর লাগছে। আর ব্লাউজ পোর্শনটা, মানে ব্লাউজ, আচ্ছা পাল্লা পোর্শনটা দেখিয়ে দিই একটু আলাদা করে, নাহলে বুঝতে, এটা যাচ্ছে পাল্লা পোর্শন। ঠিক আছে, আর ব্লাউজটা যাচ্ছে এইরকম, মানে স্ট্রাইপে। এবার কেউ চাইলে এটাকে লম্বাভাবেও ফেলতে পারে, কেউ চাইলে এটাকে একদম 1 মিটার ওরা দিয়েছে, কিন্তু পাক্কা 1 মিটার। ঠিক আছে, বেনারসিতে যেরকম 80 সেন্টিমিটার থাকে, কিছু কিছু ব্লাউজে কিন্তু 80 সেন্টিমিটার থাকে, কিন্তু এটা কিন্তু একদম 1 মিটার কিন্তু দেওয়া আছে, এভাবে স্ট্রাইপ দিয়ে কিন্তু গেছে, খুব সুন্দর, একদম ইউনিক। এক পিসি আছে, ছট করে বুক করতে হবে যদি কেউ বুক করতে চান। প্রাইস যাচ্ছে 3799, প্রাইস আছে 3799। এইটা একটা বেনারসি, মানে কাপড়টা ভীষণ সুন্দর, দেখেই বুঝতে পারছেন, নরম একদম, সেমি কাতান কিন্তু। ঠিক আছে, কিন্তু সেমি কাতান হলেও এটা যথেষ্ট নরম এবং সুন্দর। আর তার সঙ্গে এইভাবে যাচ্ছে, এই যাচ্ছে এই কালারটা, কি অপূর্ব লাগছে, একটা ডুয়াল টোনের মানে একটা এফেক্ট তৈরি করেছে, ভীষণ সুন্দর লাগছে। এই যাচ্ছে এটা, এটা কিন্তু শাড়ি নয়, দিস ইজ নট শাড়ি, দিস ইজ স্যুট পিস। বারবার বলছি, এখানে আমরা 5 মিটার্স দিয়ে দিয়েছি, সিল্কটা প্লেন, আর এটা হচ্ছে যে দুপাট্টাটা একদম 2.5 মিটার, মানে যেভাবে আমরা নিতে চাই সেভাবে কিন্তু নিতে পারি। ভীষণ সুন্দর লাগছে, মনে হবে না যে এটা একটু ক্যাটক্যাটে, এটা কোথাও, মানে যেহেতু সিল্ক, তারপর ডুয়াল টোনের কাজ করছে একটা হালকা, ফলে এটা কিন্তু অরেঞ্জ আর রেডের ডুয়াল টোন করা আছে, ভীষণ সুন্দর লাগছে, একটা অন্য রকম কালার এফেক্ট কিন্তু যাচ্ছে। প্রাইস যাচ্ছে 2800, আজকে লাইভে যদি বুক করেন তাহলে কিন্তু পেয়ে যাবেন 2500, 300 টাকা ডিসকাউন্ট কিন্তু পাওয়া যাবে। নেক্সট এটা একটা পার্পলিশ ওয়াইন, ঠিক আছে, দেখুন সেম, ভীষণ সুন্দর, ভীষণই সুন্দর, একটা ভেতরে লাইলিং দিয়ে যদি এটাকে বানানো যায়, তো এটার তো কোনো, মানে আমার মনে হয় না যে আর শাড়ির দরকার হবে তখন। ভীষণ সুন্দর, একদম বেনারসির মতনই, কিন্তু এটা হচ্ছে, মানে কাপড়টা ভীষণ নরম, কিন্তু এটা হচ্ছে পাওয়ার লুমের, ফলে দামটা অনেকটাই কম। এটা যখন হ্যান্ডলুম চলে যাবে তখন কিন্তু এর দামটা আরও বেড়ে যাবে। খুব সুন্দর একটা, মানে স্যুট পিস, পুজোর জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট। প্রাইস আছে 2800, এবং অফারে থাকবে আজকের জন্য, আজ রাত 12টার মধ্যে যদি বুক করা যায় তাহলে ফুল পেমেন্ট দিয়ে প্রাইস যাবে 2500। নেক্সট আর একটা কালার দেখাচ্ছি, একটা চকলেটি ব্রাউন, এটা চকলেটি ব্রাউনের উপর কাজ, তিনটেই খুব গর্জিয়াস। আমি যে ড্রেপ, এবং ওনাটা কিন্তু যথেষ্ট হালকা, মানে ভারী দোপাট্টা তা কিন্তু নয়। এখানে পুরো 5 মিটার দেওয়া আছে, যার যেখানে যদি কেউ মনে করে যে শর্ট কুর্তা করে পাটিয়ালা করবে 3 মিটার দিয়ে, সেটাও করতে পারে, ফলে মানে তার স্টাইলটা কিন্তু কোনোভাবে মানে বাধা পড়বে না। তো সেই জন্য এটার প্রাইস আছে কিন্তু 2800, আজকে 12টার মধ্যে বুকিং করলে প্রাইস হয়ে যাবে 2500, 300 টাকা ডিসকাউন্ট কিন্তু পাওয়া যাবে। তো
তো আজকের জন্য আমাদের লাইভটা আমরা এখানেই শেষ করব। আবার নিশ্চয়ই দেখা হবে নেক্সট লাইভে, নেক্সট সানডেতে। আমরা চেষ্টা করি প্রত্যেক সানডে আপনাদের সঙ্গে একবার করে দেখা করার। হয়তো টাইমটা হয়তো এদিক ওদিক হয়ে যায়, মানে কখনো হয়তো 4টে, কখনো হয়তো 5টাও হয়ে যায়, সেটা আমরা আগে থেকে অ্যানাউন্স করে দিই। কিন্তু এভাবে আমাদের পাশে থাকুন, আমাদের সাথে থাকুন, আমরা নিশ্চয়ই একদিন বড় হতে পারবো, এই আশা রেখে আজকের লাইভটা শেষ করছি। নমস্কার, ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন, আসি।